সন্ধ্যাবেলা খাবার মানে আগে হচ্ছে ম্যাগি। এত খেয়েও শরীর বাড়ে না, তবু খাওয়ায় থামে না। প্রেমের আবার বাহার আছে, একটা দুটো মন ভরে না। কোনটা প্রেমিক কোনটা বন্ধু পার্থক্য দিদি বোঝে না, যখন তখন লাগায় দিদি। পছন্দ না হলে আবার লাগায় না, মানে ওই ক্রিম আর কি, ক্রিম মানে ওই ভিডিও খুললে দেখি মুখে ক্রিম মাখতেছে, বুঝছো, মানে খুব সুন্দর নিজের চেহারার মেনটেন রাখে আর কি। তো চলো গাইস, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি কিন্তু সবসময় সিম্পল মেকআপ করি। তো এই মাথা মোটাকে তোমরা অনেকেই চেনো, মানে লুঙ্গি ছেড়ে গামছা পরা, ওয়ান পিস পরে শ্রাদ্ধ খাওয়া, এগুলোই কন্টেন্ট। তো চলো শুয়োরের কন্টেন্ট, চলো সুমির কন্টেন্ট দেখা যাক। এটা তাদের জন্য যারা মনে করে কন্টেন্ট ক্রিয়েশন করা অনেক ইজি। হ্যাঁ একদম, কন্টেন্ট ক্রিয়েশন খুব কঠিন। আগে আমি রেডি হই। টানা। এখন বাজে 4:15। लेकिन ये साला कर क्या रहा है आप? মানে তুমি কি ভাবছো যে সুমি এই যে ড্রেসটা চেঞ্জ করছে, যে প্যাকেটটা বাজাচ্ছে, এগুলো ফাউ ফাউ না? এগুলো ভাই প্রপার স্ক্রিপ্ট লেখা, যে এরপরে প্যাকেটটা আমরা বাজাতে হবে, ড্রেসের এই জিনিসটাকে নামাতে হবে। তো এইটা কিন্তু সুমি প্রপার, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার, ও যা কিছু করে সব স্ক্রিপ্টে লিখে লিখে তারপরে গিয়ে করে। এখন বাজে 4:15। মানে গাইস, এই যে এটা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার, মানে 4:15 সময় উনি ভিডিও বানাচ্ছে, মানে 4:15 আগে হৃদয়ের সাথে ভিডিও কলে মানে যা যা মানে যে কথা মতো হচ্ছিল, এটাও তো একটা কন্টেন্ট, মানে ওইগুলো তো একটু আপলোড করতে পারো, মানে আমরা একটু দেখতাম আর কি। अबे साले আজকে প্রথম ইউজ করব। আটা ময়দা দেখ, বাটা ময়দা। আসে আইদিনি মানে বাচ্চাদের পদ মোছা টিস্যু দিয়ে সুমি এখন মুখ মুছতেছে, মানে ও জানে ওটা ওর মুখ না, ছোটখাটো একটা পদ। অঙ্কিতার আজকে এই মেহেন্দির এই ए रहा नहीं जाता। মানে মানুষ কোন লেভেলের অসভ্য হয়, মানে সুমির চোখটা একবার দেখো, মানে কোথায় রয়েছে। মানে সুমি মনে মনে ভাবতেছে যে ওর বড় না আমার বড়, মানে কম্পেয়ার করতেছে। মানে তোমরা মানে বড় মানে ফ্যান বেস, মানে কার ফ্যান বেস কত বড়, মানে কার কত ফলোয়ার, ওটাই ভাবতেছে আর কি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আবার অনেকে দেখছে এখানটা মেহেন্দি পরিনি, তো ওই জন্য ভাবছে রেজিস্ট্রি। তো হতেও পারে নাও হতে পারে, এখন কালকে জানতে পারবে, কালকে ঠিক জেনে যাবে। মানে শুয়োরের মানে সুমির মানে যারা তার সাথে মেশে তারাও বড় আতাল গান্ডু, মানে ও মেহেন্দি করছো জানেই না ও কেন মেহেন্দি করছে, এখন বাড়ি গিয়ে মারে শুনবে, আর বিকেল বেলা গিয়ে বলবে। ততক্ষণ ওয়েট করো গাইস, বিকেলে জানতে পারবো মেহেন্দি কেন করছে। চলো যাওয়া যাক রান্নাঘরে, আর কিছু পেট পুজো করা যাক। আমার কাছে সন্ধ্যাবেলা খাবার মানে আগে হচ্ছে ম্যাগি। कंट्रोल মানে আত্মাইলে ম্যাগি, মানে আত্মাইলে ম্যাগি খাওয়া সবসময় ভালো না, কম কম খেতে হয় ম্যাগি। নিজের কষ্টের টাকা দিয়ে নিজের স্টুডিওকে মনের মতন ভাবে ডেকোরেশন করছি। আর কি কষ্ট, মানে হ্যাঁ গাইস, মানে শ্রাদ্ধ খাইতে খুব কষ্ট, মানে বুঝতে পারছো, মানে শ্রাদ্ধ খাইতে খুব কষ্ট। মানে কমেন্ট বক্সে গালাগালি দাও, সেটা খেতে কষ্ট হয় জানি, কিন্তু শ্রাদ্ধ খাওয়াতে কষ্ট। এটা রিয়েলিটি শো না ভিখারিদের শো, এই ব্যাপারটা মানে যে শো নিয়ে এত কামড়া কামড়ি, মানে ওর ফেসবুকে ঢোকা যেত না, মানে সেই শো নিয়ে বদনাম করতেছে, মানে ফুইটা গেছো না বললে হয়, ফুইটা গেছো তুমি। পুরো গঙ্গা জল হয়ে গেছে, মানে গঙ্গা জল বলছি কেন, পুরো গঙ্গা বয়ে গেছে এখান দিয়ে। अब देख तू মানে আতালে গান্ডু পাগল সুপা, মানে সুমি খান কি ম্যাগি, মানে তাও নন ব্র্যান্ডের, মানে নন ব্র্যান্ডের নুডলস কে যারা ম্যাগি বলে চালিয়ে দেয়, তাদের থেকে এর বেশি কি আশা করবো। মানে ড্রেনের জলে গঙ্গার জল বলতেছে, মানে গঙ্গারে ড্রেনের সাথে কম্পেয়ার করতেছে। তো ঠিক আছে, তোর কথা মানলাম, ওটা যদি গঙ্গার জলও হয়, গঙ্গা বয়ে তোর বাড়ি অব্দি এসে তোর যা পাপ করছিস জীবনে, ওই জল তোর পাপ ধুতে এসে, তো ধুয়ে ফেল। মাছের গন্ধ কেন বলছে? মানে গাইস, যার বাড়ি বাঁশবাগানে ডোবার পরে ভাই তার ভাব দেখো, মানে এমন ভাবে নাক ছিটকাচ্ছে, মানে ড্রেন দিয়ে ভাই পারফিউমের জায়গায় ভাই মাছ পচা গন্ধ এসে বিরাট ভুল হয়ে গেছে। अबे साले এখানে ব্লিঙ্কিট, তো এখন তো বাড়ির সামনে গেল ব্লিঙ্কিটটা। যখন কালকে ব্লিঙ্কিট মারলাম তখন আমাদেরকে এখানে আসতে হয়েছিল। মানে কারণ ব্লিঙ্কিটের ডেলিভারি বয়দের একটা ভাই অড়া আছে, would like to take notes. মানে ওরা আলবাল চালদের ভাই ডোর স্টেপ ডেলিভারি দেয় না, তাদেরকে বাড়িতে বেরিয়ে রাস্তার দিয়ে ডেলিভারি নিয়ে আসতে হয়। সমস্যা না? কই মাছ? আরে পুকুরে জল উঠেছে বলে এখানে মাছ ভর্তি আছে। তেলাপিয়া ধরে খেয়ে নাও। মানে বয়ফ্রেন্ডরা যে কোন চিড়িয়াখানাতে তুলে নিয়েছে, মানে তেলাপিয়া মাছ দেখে এরকম লাফাচ্ছে, মানে ড্রেনের মধ্যে তিমি মাছ দেখে ফেলেছে। আর এখানে হচ্ছে মিষ্টি দিচ্ছে সবাইকে, সুন্দর কিউট প্লেটে, মানে এরকম আমি কোনোদিন দেখিনি। মানে তুমি দেখবা কি করে, মানে তোমার তো শ্রাদ্ধ খাওয়া অভ্যাস, তোমার তো বার্থডেতে খাওয়া অভ্যাস না, তো বার্থডেতে প্রথমবার আইছো না, তো অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছ তুমি। দু রকমের মিষ্টি, একটা রসগোল্লা। लेकिन वो जो लौ था वो तुम्हारे मुंह में फंसा रह गया। মানে রসগোল্লা, মানে আমরা রসগোল্লা খেয়েছি, কিন্তু এই রসগোল্লাটা আমি কোনোদিন খাইনি ভাই। যদি তোমরা কেউ রসগোল্লা খেয়ে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে লিখে দিও। অঙ্কিতার বাড়ির ওখানে, কারণ ওখানে একটা ভেন্যু বুক করেছে 1 লাখ টাকা দিয়ে। মানে গাইস 1 লাখ টাকার ভেন্যু বুক করেছে, আর ওদেরকে ওরা 300 টাকার গোয়াল ঘরে সব গরুর পালের মতো পড়ে রয়েছে। মানে কাকিমা, হ্যাটস অফ টু ইউ। এত আশা করে এনেছিলাম ওদের জন্য,
যা হয় ভগবান মঙ্গলের জন্য করে। মানে গাইস এর গরম তেলে খুন্তির চোয়ায় সাটা ভাঙা মারা উচিত। মানে একটা ফটো ফ্রেম ভাঙা গেছে বলতেছে যা হয় ভালোর জন্য হয়। মানে কখন থেকে সব পাগল চোদাদের পায় ও কি জানে। বলে না সুন্দর হওয়ার আগে কালো হতে হয়, তোমরা মানে গাইস সুমি এত গ্লো করে, মানে এত গ্লো করে যে ফেস মাস্ক লাগাচ্ছে তার জন্য আবার মুখে ফিল্টার লাগাই চালানো হবে। মানে কত সুন্দর, মানে ন্যাচারাল বিউটি। সো বাই দ্য ওয়ে এটা আমার লাস্ট আউটফিট দীঘাতে। হ্যাঁ গাইস এটা আমার লাস্ট ড্রেস। মানে তুমি যে মাসে 15-20 বার দীঘা যাও সেটা তোমার দেখে বোঝা যাচ্ছে। মানে তুমি তোমার ফেসের তো খুব মেনটেন রাখো, নিজের বডিটারও মেনটেন রাখো, বডি একদিকে ব্যাকাতারা হয়ে যাচ্ছে বুঝছো। মানে তোমরা দেখে কিন্তু এটা বলার জায়গা নেই যে মাসে তুমি যাও অনেকবার দীঘা মন্দারমণি। গেস করো যে আমরা কোন রিয়েলিটি শোতে যাচ্ছি। ফার্স্ট টাইম আমি অ্যানাউন্স করলাম আমার এই যে নখ ঘষতেছো, মানে ওই ফাইলার দিয়ে একটু ব্রেনটা ঘষে নাও। তোমার ব্রেন অনেক শ্যাওলা জমে গেছে বুঝছো, মানে তোমার ব্রেনটা প্রপার কাজ করতেছে না। তো একটু ঘষে নাও যদি ব্রেনটা একটু ঠিকঠাক কাজ করে। আমি ভয়তে কোনোদিন আইল্যাশ করিনি, তো আমার ইচ্ছা আছে করার, কিন্তু এবার করবো না। মানে তোর ওই পোচ্চারা চোখে তুই ভাই ল্যাশ লাগাস না, কারণ তুই ওই চোখ দিয়ে এমনি দেখতে পারিস না কোনটা বন্ধু আর কোনটা বয়ফ্রেন্ড রিলেশনের পার্থক্যটা করতে পারিস না। ধরো ল্যাশ লাগালি পরে ধরো বয়ফ্রেন্ডে বাবা বলে দেখাই দিলি অনলাইন সোশ্যাল মিডিয়ায়। তো আমি একটা রিকোয়েস্ট, তুমি ল্যাশ মাস লাগায় না, তোমার এমনি অনেক বিশ্রী লাগে। মানে গাইস এরা যে নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করে, মানে এরা হাগছে মুচ্ছে খাচ্ছে চাচ্ছে, মানে এই যে ভিডিওগুলো আপলোড করে ভাবো আমরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটার। মানে এটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলে না। কন্টেন্ট ক্রিয়েটার তাকে বলে যে ভাই নিজে স্ক্রিপ্ট লিখে নিজে ভেবে চিন্তে একটা কন্টেন্ট নিয়ে 3 দিন মানে রিসার্চ করার পর সেটা ভিডিও বানায়, তাকে কন্টেন্ট ক্রিয়েটার বলে। তো এরা নিজে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটার বলে এই দেখে মানে আমারই গা হাত পা কামড়ায়। তো একটা কথা বলবো, কন্টেন্ট ক্রিয়েটার খুব একটা কঠিন কিছু না। যদি তুমি ভাবো তুমি করবে তো এখনই স্টার্ট করে ফেলো, যেটা মন চায় সেটা করো। মানে বুং বাং বলতে এলোপাথারি বলতে যা বলতে হয় তুমি বলো, বাস একটা নিজের একটা কনফিডেন্স ক্রিয়েট করো। সো খুব একটা বড় কঠিন কোনো কাজ নয়, মন চাইলে তুমি সব করতে পারো। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখাবো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালোভাবে থেকো।